ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا بني إنها إن تك مثقال حبة من خردل فتكن في صخرة أو في السماوات أو في الأرض يأت بها الله إن الله لطيف خبير. يا بني أقم الصلاة وأمر بالمعروف واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور. صدق الله العظيم. ইরশাদ হচ্ছে, ইয়া বুনাইয়া, হে প্রিয় বৎস, ইন্নাহা ইন তাকু মিসকাল হাববাতিন মিন খারদাল, তোমার আমল, তোমার কোনো খারাপ বা কোনো ভালো আমল সেটা সরিষার দানা পরিমাণ হয়। ইন্নাহা, কোনো কিছু যদি ইন তাকু হয় মিসকাল হাববাতিন মিন খারদাল, সরিষার দানা পরিমাণ, তোমার কোনো পাপ যদি সরিষার দানা পরিমাণ যদি ছোট হয়, আল্লাহ বলেন ফাতাকুন ফি সাখরা, আর কোন জিনিস যদি পাথরের মধ্যে থাকে, অর্থাৎ কোন বিষয়, কোন জিনিস, কোন বস্তু যদি পাথরের ভিতরে গোপন থাকে, লুকায়িত থাকে, আও ফিস সামাওয়াত, অথবা যদি এটি আসমানে থাকে, আও ফিল আরদ, অথবা এটা যদি জমিনে থাকে, ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাও। আমরা আলোচনা করছিলাম সূরা লোকমান থেকে, মনে আছে ইনশাআল্লাহ? গত জুমায় আমরা আলোচনা ছিলাম না তো। আল্লাহর প্রিয় একজন বান্দা, আল্লাহর ওলি লোকমান হাকিম, তিনি তার সন্তানকে নসিহত করতে গিয়ে তিনি অনেক সুন্দর সুন্দর নসিহত করেছেন। এই নসিহতগুলো করার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তালিম দিয়েছে যে তোমরাও তোমাদের সন্তানদেরকে ওই একই রকম নসিহত করো। আমরা বলেছিলাম যে 1 নম্বরে তিনি তার সন্তানকে নসিহত করেছিলেন আল্লাহর সঙ্গে শিরিক করবে না। খুব সুন্দর একটা কথা বলবো, এখন খেয়াল করে। প্রথম নসিহত করেছেন লোকমান আলাইহিস সালাম আল্লাহর হকের ব্যাপারে, যে আল্লাহর সঙ্গে তুমি শরীক করো। দ্বিতীয়টা কিন্তু, দ্বিতীয় যে নসিহতটা মনে আছে, এখানে একটা সূক্ষ্ম কথা আছে না? দ্বিতীয় নসিহতটা কি লোকমান হাকিম করেছিলেন না আল্লাহ করেছিলেন? সুবহান। এটার একটা কারণ বলেছিলাম আমি একটা কারণ বলেছিলাম, এরপরে স্টাডি করে আরেকটা কারণ পাইছি, এটা আরো সুন্দর। আসলে এলেম এত জিনিস, এত মজার জিনিস যে এলেম হলো আসলে এটা পাইলেই মজা লাগে, আনন্দ লাগে। একটা কারণ বলছিলাম, সেটা হলো যে দ্বিতীয়
নসিহতটা যদি লোকমান ইসলাম তার নিজের জবানে করতেন, তাহলে সন্তান মনে করতে পারতো বাবা আমার কি চায়, আমার সেবা চায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, লোকমান এটা তুমি করিও না, এটা আমি করে দিই। সুবহানাল্লাহ। এই জন্য দেখেন দ্বিতীয়টার ভাষা হলো কত সুন্দর। প্রথমটার ভাষা হচ্ছে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ডাইরেক্ট, ও ছেলে শিরিক করবে না। আর দ্বিতীয়টার ভাষাটা হলো এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের মতো, অর্থাৎ ডাইরেক্ট কাউকে লক্ষ্য করে বলা হচ্ছে না, বলা হচ্ছে মানুষকে। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আল্লাহ বলছেন আমি মানুষকে ওসিয়ত করছি তারা যেন তাদের পিতামাতার সাথে যেন সদ্ব্যবহার। তাহলে দ্বিতীয় নসিহতটা সকল মানুষকে কে করেছেন? আর প্রথমটা সরাসরি আল্লাহ লোকমানের জবান দিয়ে করিয়েছেন। আচ্ছা, কেন করিয়েছেন? দ্বিতীয়টা লোকমান ইসলাম কেন বললেন না যে ছেলে পিতামাতার ব্যাপারে সজাগ হয়ে সচেতন থাকো, তাহলে সন্তান মনে করতে পারে যে আমার বাবা আমার কি চায়, আমার সেবা চায়, আল্লাহকে না, ওইটা আমি তোমার চাওয়াইতে দিব না। এটা হলো 1 নম্বর ব্যাখ্যা। 2 নম্বরে যে নতুন যে ব্যাখ্যাটা আমি শিখেছি সেটা হলো লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন 1 নম্বরে নসিহতটা করছিলেন যে আল্লাহ, মানে সন্তানকে বলছেন হে সন্তান তুমি আল্লাহর সঙ্গে শিরিক করবে না। তো এমন সুন্দর একটা নসিহত লোকমান তার সন্তানকে করেছেন যেটা আল্লাহর হক বা আল্লাহর অধিকার, আল্লাহর সঙ্গে শিরিক না করার পরামর্শ। তখন আল্লাহ কয়, লোকমান তুমি যেহেতু প্রথম নসিহতটা করছো আমার ব্যাপারে, দ্বিতীয় নসিহতটা আমি তোমার ব্যাপারে আমি করে দিই। সুবহানাল্লাহ। এই প্রথমটা যেহেতু তুমি আমার হক নিয়ে বলছো, অতএব দ্বিতীয়টা আমি তোমার হক নিয়ে বলি, এটা আমার জবান দিয়ে যাবে। তাহলে দ্বিতীয় নসিহতটা ছিল পিতামাতার সাথে সদাচরণ, সদ্ব্যবহার, ভালো আচরণ করার ব্যাপার, তাই না? আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। লম্বা আলোচনা করার সুযোগ আছে, এগুলোর ব্যাখ্যা তো শেষ নেই, কোরআন হাদিসের তো লম্বা কথা, তাই না? আপনি যদি শুধুমাত্র পিতামাতার অধ্যায়ের উপরে যে হাদিসের কিতাবের যে বিশাল চ্যাপ্টার আছে, যে ওইটা যদি আমি ধারাবাহিকভাবে যদি হাদিস বলতে যাই, তাহলে দেখা যাবে মাসকে মাস চলে যাবে শুধু পিতামাতার ব্যাপারে, সদাচরণের ব্যাপারে যে হাদিসগুলো আছে। তা আমরা সবগুলো তো বলার দরকার নেই, আজকে একটা হাদিস না বলে না, একটা হাদিস বলি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জনৈক সাহাবী, নামটা এই মুহূর্তে আমার মনে নাই, বিখ্যাত নামটা খুব প্রচলিত না, একটু অপরিচিত নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ হাল বাকিয়া আলাইয়া আলা আবাওয়াই, হাল বাকিয়া আলাইয়া হাল বাকিয়া আলাইয়া মিন বিররিন আবাওয়াই, ইয়া রাসূলুল্লাহ। আও কামা ক্বাল, শব্দের একটু হেরফের হতে পারে, তরজমাটা বলো এরকম যে সাহাবী রাসূলের কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার বাবা মা দুজনের কেউ বেঁচে নাই। খুব ভালো করে শুনিয়েন, যাদের আব্বা আম্মা নাই এদের জন্য হাদিসটা। তো নবীজির কাছে এসে বলতেছে যে হুজুর আমার পিতামাতা কেউ বেঁচে নাই, আমার পিতামাতা মারা গেছে, এখন কি তাদের উপরে কি আমার কোনো করণীয় কি কিছু আছে? কি গুরুত্বপূর্ণ প্রশ্ন না? আমরা থাকলে সেবা করতে হবে, এটা জানি, খেদমত করতে হবে, কিন্তু পিতামাতা নাই, মারা গেছেন। তখন অনেকে আমাদের কাছে বলে হুজুর পিতামাতা নাই, দোয়া করবেন, কিছু তো করতে মনে চায় কিন্তু করতে পারি না, তাদের জন্যই প্রশ্ন। নবীজিকে জিজ্ঞেস করলেন যে হাল বাকিয়া আলাইয়া, আমার উপরে কি কিছু বাকি আছে? আবিরু ফি ওয়ালিদি, যে আমি আমার পিতামাতার সঙ্গে কোনো ভালো আচরণ করব, এরকম কিছু করার কি সুযোগ আছে? আমার পিতামাতা তো জুলি মারা গেছে। قال رسول الله صلى الله عليه وسلم نعم, নবীজি বলতেন হ্যাঁ তোমার করণীয় আছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। কি বলছেন? করণীয় আছে। তাহলে কৌতূহল হলো কি করণীয় আছে? পিতামাতা নাই, কি করবে না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে 5টা কথা বলছেন। কয়টা? 5টা কথা। 1, as-salatu আলাইহিমা ওয়াল ইস্তিগফার লাহুমা ওয়া ইকরামু সাদিয়তিহিমা ওয়া সিলাতুর রাহিমিল্লাতী লা তুসালু ইল্লা বিহিমা। 5 নম্বরে হলো আচ্ছা একটা একটা করে আস্তে আস্তে বলি, মনে আসবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে, হাদিসটা একটু আমি আমাদের যে নোটে আছে বের করে, তাহলে আপনাদের আলোচনাটা করতে সুবিধা হবে। হাল বাকিয়া
রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে কত সুন্দর হাদিস, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উসাইদ নামটা মনে থাকে না, এই তো হাদিস সাহাবীর নাম কি? উসাইদ। আমরা তো সাধারণত নাম রাখি সাইদ, উসাইদও একটা নাম রাখা যায়। উসাইদ, আলিফ সিন ইয়া দাল, উসাইদ। আচ্ছা আচ্ছা। আর উসাইদ মালিক ইবনে রাবিআ আস-সাঈদি, তার কুনিয়াত হলো সাঈদি, তাই না? সাহাবীর নামের কুনিয়াত হলো সাঈদি রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন, বাইনা নাহনু জুলুসুন ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবীজির সামনে একদিন বসা ছিলাম। আচ্ছা, ইদ জাআহু রাজুলুম মিন বনি সালামাতা, বনি সালামা থেকে, মূলত হাদিসটা হলো উসাইদ থেকে বর্ণিত। আর বনু সালামা গোত্রের এই লোকটা, ওই যিনি সাহাবী, উনি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হাল বাকিয়া মিন বিররিন আবাওয়াই শাই। হ্যাঁ, এই হলো হাদিসের ইবারাতটা। হুজুর, আমার পিতামাতা কেউ বাকি নাই, বেঁচে নাই, আমি কি তাদের সঙ্গে ভালো আচরণ করতে পারি? বা'দা মাউতিহিমা, তাদের মৃত্যুর পরে। পিতামাতা দুজনেই মারা গেছেন, এখন এদের সঙ্গে কি ভালো কোনো আচরণ করার সুযোগ কি আমার আছে? ফাকালা নাম, নবীজি বললেন, হ্যাঁ আছে, তোমার পিতামাতার সঙ্গে ভালো আচরণ করার সুযোগ আছে। কি? 1 নম্বরে আসসালাতু আলাইহিমা, 2 ওয়াল ইস্তিগফারু লাহুমা, 3 এইটা বাদ করেছিল, ইনফাযু আহাদিহিমা মিন বা'দিহিমা, 4 ওয়াসিলাতু রাহিমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা, আর 5 নম্বর ইকরামু সাদিয়াতিহিমা। হাদিসটি আবু দাউদে এসেছে, হাদিসটার মান সহিহ। তাহলে নবীজি বললেন, তোমার পিতামাতা বেঁচে নাই, কিন্তু তাদের সঙ্গে তুমি 5টা কাজ করতে পারো তাদের জন্য। 1 আসসালাতু আলাইহিমা, তাদের জন্য বেশি বেশি দোয়া করবা। সুবহানাল্লাহ। 1 নম্বরে কি? বেশি বেশি দোয়া। সালাত যখন মানুষের ক্ষেত্রে হয় তখন আর দোয়া কি অর্থে আসে? দোয়া অর্থে আসে। তো তুমি তোমার পিতামাতার জন্য সালাত দিবা, সালাত মানে তো দোয়া করবা, বেশি বেশি দোয়া করবা। দোয়ার ভাষা আল্লাহ তাআলা শিখিয়েছেন না? কি ভাষা শিখিয়েছেন আল্লাহ? রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এই দোয়া করলে, এই দোয়া সন্তান করলে অবশ্যই দোয়া আল্লাহ কবুল করে। সুবহানাল্লাহ। কারণ দোয়াটা বাইতুল মুকাররমের খতিব সব শিখায়, কাবা শরীফের ইমাম সব শিখায় নাই। পিতামাতার জন্য কি দোয়া করবেন, এই দোয়া সরাসরি কে শিখিয়েছে? তাহলে আল্লাহ যদি কোনো দোয়া শিখায়, সেই দোয়ার ব্যাপারে আপনার আমার কনফিউশন থাকবে কেন? যে দোয়া কবুল হবে কি হবে না? কি বলেন? কবুল হবেই হবে ইনশাআল্লাহ। যে আপনি আমি যদি পিতামাতার জন্য রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা বলে দোয়া করি, এই দোয়া অবশ্যই আল্লাহ তাআলা কবুল করবেন, কবুল করে নেবেন ইনশাআল্লাহ। অতএব পিতামাতার জন্য 5 ওয়াক্ত নামাজের পরে সকালে সন্ধ্যায় যখন মনে হলে হাঁটতেছেন, মনে হয়েছে রব্বিরহামহুমা পড়েন। যখন মনে হয়েছে কাজ করতেছেন, বাবা মার কথা মনে পড়ে গেছে, বলেন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এটার জন্য কোনো টাইম লাগে না, কোনো ওযু লাগে না, কোনো মসজিদ দিকে ফেরা লাগে না, মসজিদে ঢোকা লাগে না। যখন যে অবস্থায় মনে হবে দোয়া করতে পারেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। হে আল্লাহ, হে আমার রব, দোয়াটা কত সুন্দর দেখেন, রব্বির ইরহামহুমা, রব্বি মানে হে আমার রব, ইরহামহুমা আমার পিতামাতা উভয়ের উপরে দয়া করো, দয়া করো, মায়া করো, কামা রাব্বায়ানি সাগীরা, যেমনি ভাবে তারা ছোটবেলাতে আমাদেরকে দয়া মায়া করেছে। সুবহানাল্লাহ। এখন দেখেন আল্লাহ ভাষাটা কিভাবে শিখালেন। মা বাবা ছোটবেলাতে বাচ্চাদেরকে, সন্তানদেরকে, এই মাসুম সন্তানদেরকে, দুধের শিশুদেরকে কিরকম দয়া করে, বলেন কিরকম দয়া করে? আল্লাহকে ওই রকম ভাবে বলো যে ওই রকম দয়াটা যেন আমি তোমার পিতামাতার উপরে করি। সুবহানাল্লাহ। আল্লাহ করবেন না ইনশাআল্লাহ? আমরা পিতামাতার জন্য দোয়া করি, আল্লাহ যেন আমাদের পিতামাতা যারা কবরে, আল্লাহ যেন ওই রকম ভাবে, আল্লাহ যেন মায়া করে, ওই রকম ভাবে দয়া করে যেমনি ভাবে তারা আমাদের ছোটবেলা দয়া করেছেন। 1 নম্বরে গেল তাহলে দোয়া করা। 2 নম্বরে ওয়াল ইস্তিগফারু লাহুমা, দোয়া বললেই সারে। আবার আরেকটা জিনিস দোয়ার কাছাকাছি, সেটা হলো পিতামাতার জন্য ইস্তিগফার করা। আল্লাহ আমার মারে মাফ করে দাও, আল্লাহ আমার বাবাকে মাফ করে দাও, আল্লাহ আমার বাবার জানা গুনাহ মাফ করো, আল্লাহ আমার মায়ের জানা গুনাহ মাফ করো, অজানা গুনাহ মাফ করো, ছোট গুনাহ মাফ করো, বড় গুনাহ মাফ করো, শিরক মাফ করো, বেদাত মাফ করো। আপনার ভাষা দিয়ে আপনি যেমনি আল্লাহর কাছে ইনিয়ে বলতে পারেন, ওই রকম ভাবে আল্লাহর কাছে ইস্তিগফার করা। কার জন্য? পিতামাতার জন্য। কার জন্য? তাদের দোয়া করা। আল্লাহ আমার মা, দোয়াটা আর ইস্তিগফারের মধ্যে পার্থক্যটা একটু। দোয়াটা হলো আল্লাহ আমার বাবার জান্নাতে দাও, আল্লাহ আরো উচ্চ মাকাম দাও, আরো শান্তিতে রাখো, আরো জান্নাতের নিয়ামত দাও, আল্লাহ জান্নাতের বিছানা বিছায়া দাও, আল্লাহ তার কবরটাকে মানে শান্তিতে বহন করো, এই হলো দোয়া। আর ইস্তিগফার হলো আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দাও, সগীরা গুনাহ মাফ করো, কবিরা গুনাহ মাফ করো, জানা মাফ করো, অজানা মাফ করো, ইচ্ছা মাফ করো, অনিচ্ছা মাফ করো, যা করেছে আমার পিতামাতার সারা জীবনে সব গুনাহ মাফ করো।
আমিন। এই দোয়া করলে আল্লাহ অবশ্যই পিতামাতার গুনাহ মাফ করবে। তাহলে এক নম্বরে হলো আসসালাতু আলাইহিমা, দুই নম্বরে হলো ওয়াল ইস্তিগফারু লাহু। এক নম্বরে দোয়া করা, দুই নম্বরে ইস্তিগফার করা, তিন নম্বরে হলো খেয়াল রাখবেন, পাঁচটা কথা কিন্তু খেয়াল রাখবেন, এটা দিলে আপনি যেন ওয়াজ করতে পারেন, আপনারাও যেন কারো কাছে এই ওয়াজ নসিহত আপনিও করতে পারেন, হাদিসটা ধরে নেবেন ভালো করে। তিন নম্বরে হলো ওয়া ইনফাজু আহাদিহিমা মিন বাদি, তাদের মৃত্যুর পরে তাদের যে ইনফাস মানে হলো পিতামাতা যা কিছু তারা জীবদ্দশায় তারা ওয়াদা করেছেন অথবা আপনার কি বলে এটাকে ওসিয়ত যা করেছেন, ইনফাস মানে হলো ওসিয়ত যা করেছেন, পিতামাতা বেঁচে থাকতে বলে গেছেন যে আমার এই কিছু টাকা আছে ব্যাংকে, এই টাকাটা বাইতুল আমার মসজিদে দিয়ে দিও, আমার অমুক জায়গায় একটা জমি আছে এই জমিটা ওই মাদ্রাসায় দিয়ে দিও, এরকম ভাবে যা কিছু ওসিয়ত জীবনে পড়ে গেছে ভালো, এই ভালো ওসিয়ত গুলো পিতামাতার পক্ষ থেকে সন্তান কি করবে, এটা পূরণ করে দিতে হবে, এইটা বাবা মার পক্ষ থেকে সন্তানের দায়িত্ব। বহু দুর্ভাগ্য, বহু সন্তানের আছে যে বাবা মা হয়তো ওসিয়ত করে গেছে যে এই জিনিসটা অমুক জায়গায় দিও বা এই জিনিসটা অমুক জায়গায় দিও, পরে সন্তান ডাকায় না এরা আসলে বলে নাই, ও আমারই দরকার না। বহু জায়গায় এরকম আছে অস্বীকার করে, অস্বীকার করে, এমনকি বাবা মা দলিল করে দিয়ে যায় বা বলেও যায় তারই অস্বীকার করে ওইটা ফেরত নিয়ে আসে, এমন দুর্ভাগা সন্তান দুনিয়াতে আছে, খুবই খুবই মানে এটা। তাহলে তিন নম্বর কাজ হলো পিতামাতার ওসিয়ত পূর্ণ করা, এটা হলো তিন নম্বর, পিতামাতা মরে গেলে এটা কাজ। চার নম্বরে হলো ওয়াসিলাতুর রহিম ইল্লাতি লা তুসারু ইল্লা বিহিমা, আর পিতামাতার যারা সেলায়ে রেহেমি, যারা আপনার বাবা আপনার মায়ের যারা রক্তের সম্পর্কের যারা আত্মীয় স্বজন আছে এদের সঙ্গে সম্পর্ক ভালো রাখা, এদের সাথে সম্পর্ক অটুট রাখা। দেখেন কত সুন্দর হাদিস। পাঁচ নম্বরে হলো ওয়া ইকরামু সাদিকিহিমা, আল্লাহু আকবার, এটা কি সামাজিক একটা কথা। ওয়া ইকরামু সাদিকিহিমা মানে পিতামাতার বন্ধু বান্ধব যারা, অর্থাৎ বাবা যার সঙ্গে হাঁটতেন, বাবা যার সঙ্গে বসতেন, বাবা যার সঙ্গে সকালবেলা হাঁটতে যাইতেন, একসঙ্গে নামাজ পড়তে আসতেন, হ্যাঁ, যার সঙ্গে মানে হাঁটতেন, চা খাইতেন, গল্প করতেন, দুঃখে সুখের কথা বলতেন যে সকল বন্ধুদের সাথে, হ্যাঁ, বাবা চলে গেছে কিন্তু ওই বাবার বন্ধুরা বেঁচে আছে, তাদেরকে দাওয়াত দিয়ে আনা, বাড়িতে নিয়ে আসা, খাওয়া, তাদের বাড়িতে হাদিয়া পাঠানো। মা মারা গেছেন কিন্তু মায়ের একজন বান্ধবী আছে, দুজন বান্ধবী আছে, মাই বান্ধবীদের সাথে চলতেন, মা খোঁজ খবর নিতেন, বেড়াতে আসতেন, যেতেন। এইরকম ভাবে পিতামাতা যারা বন্ধু এবং বান্ধবী যারা আছেন এদের সঙ্গে সম্পর্ক রক্ষা করা, এদেরকে সম্মান করা যাবে। এই পাঁচটা হলো দায়িত্ব। পিতামাতা মারা গেল, কথা বুঝতে পারছেন? এখন আমরা কি করি? আমি সেদিন বাড়িতে গেলাম, যে বললাম আজকে যে আমার দূর সম্পর্কে আমাদের বংশের আর কি চাচা, সরাসরি চাচা না, তো আমার বাবার খুবই তারা খুব স্নেহধন্য, তো মারা গেছেন। মারা যাওয়ার পরে আমি বাড়িতে ছিলাম, হঠাৎ করে আমাকে আব্বা বলতেছে একদিন, কয় যে ওরা দাওয়াত করছে, ওরা একটা খাওয়ার আয়োজন করছে আর একটা দোয়ার আয়োজন করছে। আমি বললাম আব্বা কি সর্বনাশ কথা, আপনাকে দাওয়াত করছে আবার আমাকেও বলতেছে, কয় যে হ্যাঁ ওরা দুপুরবেলা খাওয়াবে আর দোয়া করবে। তাই আমি বলছি যে দোয়া তো আমি জানাজা নামাজ আমি পড়িয়েছি, তারপরে নামাজের সময় দোয়া হয়েছে, এরপরে 3 দিন পরে দোয়া এবং দোয়ার সাথে খাওয়া দোয়া হতেই পারে, কিন্তু এই যে 3 দিন পরে যে সুনির্দিষ্টভাবে যে খাবার আয়োজন করলো আব্বা, এই খাবারটা আপনাকে জিজ্ঞেস করে কি ওরা করছিল? না বাবা, আমার তো জিজ্ঞেসই করে না, আমার জিজ্ঞেস করে আমি বলতাম, না করে দিতাম, কিন্তু ওরা তাই বলছে আব্বা আপনি যেহেতু আসলে ওদের সাথে একটা অন্যরকম সম্পর্ক আছে, আপনি যেতে হবে, হয়তো আপনি মানে যে না গেলে তারা মাইন্ড করবে বা কষ্ট পাবে, আব্বা আমি যাব না। এবং আমি আব্বারে খুব মানে একেবারে আদবের সাথে আব্বারে পাঠিয়ে দিছি, আমি চাই। বিশ্বাস করুন ইসলামটাকে বুঝতে হয়, আবেগ দিয়ে ইসলাম হয় না। আমাদের দেশের মানুষ মরে গেলে 3 দিনের মাথায় 40 দিনের মাথায় যে খাবারের যে রেওয়াজ, এটা সহিহ সুন্নাহর আলোকে একদম বেদাত, এটা কোনোভাবেই সুন্নত দ্বারা সমর্থিত নয়। আল্লাহর ওয়াস্তে এই কাজ আমরা যেন কেউ না করি। রাজি আছেন ইনশাআল্লাহ? এই ধরনের খাবারের রেওয়াজগুলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবিঈন, পরবর্তী যুগের কোন নেককার ইমানদার বান্দাদের জীবনে এরকম কোনো জিনিস পাওয়া যায় না। আমরা 3 দিন পরে একটা খাবারের আয়োজন করে দিয়ে বাস খালাস, একেবারে হাত মুখ ধুয়ে ওইটা শেষ, কবর দিয়ে আসছি, 3 দিন খাওয়াই দিন। আমার এলাকার ভিতরে কি ও মজার কথা কি শোনে না, মারাত্মক কথা, মজার কথা না, মারাত্মক কথা। টাকা নাই, 50,000 টাকা কারো কাছ থেকে ধার করে আছে,
কি গ্রামে এটা আছে? বলেন বলেন আছে। গ্রামের লোকেরা বলে, আহা মানুষ মরে গেল একবার খাওয়াইল না। কি আছে না নাই? মানুষ মরে গেল একবার খাওয়াইল না। যেই বুড়া বুড়ির চিকিৎসার জন্য সন্তান টাকা খরচ করতে পারে না, ওই মানুষটা বিনা চিকিৎসায় মারা যায়। মারা যাওয়ার পরে ঋণ করে সুদের উপরে টাকাই না, এরপরে তারা জিয়াফত খাওয়ায়। কি আছে না নাই? বহুত আছে, বহু। অথচ বাপ মা বেঁচে থাকতে ঠিক মতো চিকিৎসাটাও করাইতে পারে না, কিন্তু মরার পরে ঠিকই টাকা ধার করে আই না, এরপরে এগুলো খাওয়ায়। বিশ্বাস করেন, বলবেন হুজুর এগুলো তো ভালো কাম, মানুষ খাওয়ানো ভালো কাজ না। ভাই ভালো কাজটা আমিও বুঝি। দোয়া তো আপনি করবেন না, দোয়া তো আমি করবো। দোয়ার পরে আমার পকেটের মধ্যে করা একটা 1000 টাকার নোট দিব। কথা কথা না দিবেন না, আপনি বিয়ে করায় গেল না, দিল না। জানে বাইতুল আমানে এগুলো। ও বাইতুল আমানে এগুলো লাগে না। সম্মানিত মুসলিম আর কেরাম, আমাদের জাহাঙ্গীর স্যার খুব মজা করে বলতেন, ভাই এটা আমাদের লাভ, আপনাদের লাভ কম। আপনারা কি একবেলা খাবেন কি খাবেন না খাবেন, বুঝতে বললেও করতে পারে নাও করতে পারে ভাই, কিন্তু দোয়া তো আমি করবো। দোয়া তো আপনি আপনাকে দিয়ে দোয়া করাবে না, দোয়া আমাকে দিয়ে করাবে। তো আমাকে দিয়ে করাইলে আমি একটা হাদিয়া পাবো না? তো হাদিয়া পাইলে তো লাভ আমার বেশি ভাই, আপনার লাভ কম। আপনার কোনো লাভ নেই, লাভ আমার বেশি। তারপরে আমি তাহলে সেটা গ্রহণ করছি না কেন? আমি সেটা নিচ্ছি না কেন? আমি তার বিরুদ্ধে কথা বলি কেন? যেহেতু এই জিনিস আমার নবী করেন। বাস পরিষ্কার কথা। কোটি টাকা আপনি আমাকে দিতে পারেন, যা আমার নবী করে নাই ওইটা করে আমি কোটি টাকা নিতে রাজি। কথা বলেন না? ওইটা করে আমার 1 কোটি টাকা নেওয়ার দরকার নেই। আমার নবী যা করেন না সেটা করবো, পরিষ্কার। তো সম্মানিত হাজিরিন, প্রিয় ভাইরা, বলবেন হুজুর মনে তো আবেগ থাকে। আবেগ থাকবে, অবশ্যই থাকবে। আপনি খাওয়াবেন বিনা হিসাব ছাড়া, আপনি গরিবদেরকে খাওয়ান, এতিমদেরকে খাওয়ান, মিসকিনদেরকে খাওয়ান, কেউ না করে নাই। মার কথা মনে পড়ছে, শুক্রবার দিন একদিন 2 মেহমান নিয়ে খাওয়াই দেন, কি অসুবিধা আছে কোনো? কিন্তু এইটাকে 3 দিনের মধ্যে নিয়ে আসা, এইটাকে 40 দিনের মধ্যে নিয়ে আসা, এটাকে বার্ষিকীতে নিয়ে আসা, তার মানে সারা বছরের মা বাবার দোয়ার দরকার হয় না, দোয়ার দরকার হয় বছর ঘুরলে। এই জাতীয় প্রকারক আমরা আছি না? অথচ আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ বলছেন সব সময় কি করো পিতা মাতার জন্য, সব সময় দোয়া। যখন মন চাইছে মসজিদ থেকে বাইরে এসে ফকির হামদাই পা নাই অন্ধ মানুষ দিয়ে দেন না 500 টাকা, অসুবিধা কি? এই নিয়ত করে দেন যে আল্লাহ আমি আমার মায়ের পক্ষ থেকে দিলাম, কি সব পাঠাইতে আল্লাহ দেরি করবেন? দেরি করবেন না। আপনি খাওয়াতে পারবেন, দান করতে পারবেন, হাদিয়া দিতে পারবেন, যা ইচ্ছা তাই করতে পারবেন, কিন্তু এইটাকে কোনো ইবাদতের শেইপে নেওয়া যাবে না। কি বুঝাতে পারছি আমি? আমরা ভুল বুঝেন না যে হুজুর মন চাইলে একদম গরিবকে খাও, আপনি 1000 বার খাওয়াইতে পারেন, আপনি যে কোনো মানুষকে ইমাম সাহেবকে খাওয়াইতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু এটাকে কোনো ইবাদতের শেইপে নেওয়া যাবে না। অতএব আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের পিতামাতার যাদের চলে গেছে তাদের জন্য আমরা কন্টিনিউ ভালো কাজ করতে পারি, আল্লাহ তৌফিক দান। আপনারা আমরা যারা আছি সন্তানকে ওসিয়ত করে যাবেন যে আমার কোনো 40 করবা না, পারবেন? বলতে পারবেন? বলে যাবেন আপনারা আমার কোনো 40 করবে না, কোনো 3 দিনা করবে না, দোয়া করবো আমার জন্য, সাদাকায়ে জারিয়া করবো। নিজেই সাদাকায়ে জারিয়া করে যান না। সন্তান করবে কি করবে না এটা বলা মুশকিল, মুশকিল না? কথা বলেন না, মুশকিল না? যাদের পয়সা আছে আমি আপনাদেরকে বলি আপনারা ওয়াকফ করে যাবেন। কি করে যাবেন? ওয়াকফ করে যাবেন, আল্লাহর রাহে ওয়াকফুলিল্লাহ। আল্লাহ আমি আমার নিজের জন্য এই অক্ষটা করে দিলাম, ইনশাআল্লাহ তাআলা আপনার মৃত্যুর পরে কবরে হাসরে মিজানে পৌঁছে রাখতে আল্লাহ এর বিনিময়ে আল্লাহ আপনাকে সওয়াব দিবেন। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান। তো যাই হোক, আমরা লোকমান আলাইহিস সালামের এই যে তিনি তার সন্তানকে 2 নম্বর নসিহত করেছিলেন সেটা আমরা শেষ করে দিলাম। 3 নম্বর নসিহতটা শুনি আল্লাহ তাআলা কি বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহা আল্লাহ। লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলে, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বৎস, ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদাল, তোমার কোন পাপ যদি সরিষা দানা পরিমাণ যদি ক্ষুদ্র হয়, সরিষা পরিমাণ যদি ছোট হয়, ক্ষুদ্র হয়, আর সেই পাপ যদি লুকায়িত থাকে, ফাতাকুন ফি সাখরাতিন, একেবারে শক্ত জমিনের নিচে,
যদি কোনো পাথর থাকে, সেই পাথরের ভিতরে যদি ওইটা লুকায়িত থাকে, আও ফিস সামাওয়াতি অথবা আকাশের উপরে যদি থাকে, আও ফিল আরদি অথবা জমিনের ভিতরে থাকে, ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন সেইটাও তোমার সামনে হাজির করবে। মানে কোনো কিছু গোপন থাকবে না। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, আপনার আমার সামনে যা কিছু আছে আর পেছনে যা কিছু আছে আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানেন। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, আপনার সামনে যা আছে আর পেছনে যা আছে আল্লাহ রাব্বুল আলামিন জানেন। শুধু তাই না, আল্লাহ তাআলা এতটা বেশি জানেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, এই পৃথিবীর কোন বৃক্ষের পাতা যদি জমিনে পড়ে যায়, ছড়ে যায়, পাতাটা সবুজ, এই সবুজ পাতা আস্তে আস্তে হলদে হয়ে যায়, হলদে হয়ে যাওয়ার পরে পাতাটা বিদ্যুৎ হয়ে পড়ে যায়, গোটা থেকে আলাদা হয়ে জমিনে পড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার এমন কোন গাছের পাতা নাই যা ঝরে যায় অথচ আমি আল্লাহ জানি না। সুবহানাল্লাহ, কে জানেন? আল্লাহ তাআলা জানেন। ওয়ালা রাতিবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিন মুবিন, এই পৃথিবীতে যা কিছু শুষ্ক আছে আর যা কিছু আর্দ্র আছে, তার মানে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র যা কিছু আছে, আল্লাহ তাআলা বলেন ইল্লা ফি কিতাবিন মুবিন, সব কিছুর কথা আমি আল্লাহ তাআলা এই কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছি। সুবহানাল্লাহ, কোনো কিছু অজানা নাই, কোনো কিছু কোরআন থেকে বাহিরে নাই। তো আল্লাহ তাআলার এই হলো তার জ্ঞানের পরিধি। সুবহানাল্লাহ, আল্লাহর জ্ঞানের পরিধি কেউ কি এটাকে কি করতে পারবো আমরা? পৃথিবীর কোনো মানুষ পারবে? গোটা দুনিয়ার সব বিজ্ঞানীরা পারবে? একসাথে পারবে আল্লাহর জ্ঞানকে এটাকে সীমাবদ্ধ করতে? না, আল্লাহ হয়। আল্লাহ তাআলা বলেন তাহলে তুমি যা কিছু দেখেন, এখানে 3 নম্বর যে জিনিসটা, এই যে নসিহতটা কত সুন্দর, কত সূক্ষ্ম একটা কথা। মানুষ ছোট্ট বয়সের সন্তানটার ভেতরে আল্লাহর ভয়, তাকওয়ার যে মূল সূত্রটা, এই সূত্রটা তার অন্তরের মধ্যে আল্লাহ তাআলা জাগ্রত করে দিলেন। সুবহানাল্লাহ, লোকমান ইসলাম তার সন্তানের পরিজার মধ্যে আল্লাহর ভয়টা জাগিয়ে দিলেন এভাবে যে বেটা তুমি যা কিছু করো সেটা যত ক্ষুদ্র হোক, সেটা যদি পাথরের মধ্যেও থাকে, সেটা যদি জমিনের 7 তবক জমিনের নিচে থাকে, সেটা যদি আসমানের উপরেও থাকে, কিয়ামতের দিন সেইটা তোমার সামনে আল্লাহ হাজির করবেন। ইয়াতি বিহাল্লাহ। তাহলে বোঝা গেল এই নসিহত যদি আমরা আমাদের সন্তানদেরকে করি, আর সন্তানদের ভিতরে যদি এই চেতনা জাগ্রত করা যায় যে আমি যা করি সবই আল্লাহ দেখেন, সবই আল্লাহ জানেন, তাহলে আর ওই সন্তান দ্বারা কখনো অন্যায় কাজ করা সম্ভব হবে না। এই আয়াতে কারিমা দ্বারা পরিষ্কার বোঝা যায় তাহলে অপরাধ মুক্ত সমাজ, খুব ভালো করে বুঝেন, অপরাধ মুক্ত সমাজ, অপরাধ মুক্ত রাষ্ট্র যদি আমরা বিনির্মাণ করতে চাই, তৈরি করতে চাই, তাহলে এটা কি আইন বেশি কার্যকর নাকি আল্লাহর ভয়? বুঝেন ভালো করে, কার ভয়? আল্লাহর ভয় দরকার বেশি, তাই না? এটাই কিন্তু এখানে দেওয়া হয়েছে যে তুমি যা করো রাতের অন্ধকারে করো, তাও আল্লাহ দেখো, আল্লাহ জানেন এবং আল্লাহ সেটা তোমার সামনে হাজির করবে। তাহলে আমরা যদি জনগণকে, নাগরিকদেরকে যদি আল্লাহর ভয়ে যদি উদ্বুদ্ধ করতে পারি যে ভাই সবাই আল্লাহকে ভয় করো, ইত্তাকুল্লাহ, ও আল্লাহর বান্দারা তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, তাহলে দেখা যাবে একজন মানুষ পাপ কাজ করার সুযোগ পাওয়ার পরেও সে আল্লাহর ভয় থাকবার কারণে সে পাপ কাজ বিরত থাকে। আল্লাহ কেউ দেখে না, আল্লাহ দেখে, কেউ জানে না, কে জানে? আল্লাহ জানে। তাহলে এই ভয়টা আমাদের নিজেদের জাগ্রত করা দরকার, আমাদের সন্তানদের ভিতরে এই আল্লাহর ভয় তাকওয়া এটা সৃষ্টি করা দরকার, দেশ জনগণের ভিতরেও আল্লাহর ভয় তাকওয়া সৃষ্টি করা দরকার। তাহলেই সমাজ কি হবে? অন্যায় অনাচার মুক্ত হবে, পাপ মুক্ত হবে, অপরাধ মুক্ত হবে। না হলে আল্লাহর ভয় ছাড়া হবে না। এই জন্য দেখেন, আমি একটা উদাহরণ আপনাদেরকে বলি, আল্লাহর ভয় থাকলে কি হয় আর আল্লাহর ভয় না থাকলে কি হয়। দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মদ হারাম হয়েছে কয়বারে? 3বার আয়াত নাযিল। প্রথম নাযিল হয়েছে আপনার ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, নবীজি লোকেরা আপনার কাছে প্রশ্ন করে, আল্লাহ বলছেন হে নবীজি আপনার কাছে লোকেরা জানতে চায়, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, মদ এবং জুয়া সম্পর্কে লোকেরা আপনার কাছে জানতে চায়, আপনি বলে দিন কুল ফীহিমা ইসমুন কাবীর, এই দুইটার মধ্যে মহাপাপ আছে। দুইটার মধ্যে কি আছে? মহাপাপ আছে। বা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস, তবে সামান্য কিছু উপকার থাকতে পারে।
কথা বুঝতে পারলেন না? এখন মদ যদি ধরেন ফল দিয়ে, ফলের রস দিয়ে বানায়, মানুষের জন্য ফলের রস তো কিছু উপকার থাকতে পারে, কিন্তু মাদকতা থাকার কারণে উপকারের চেয়ে অপকার বেশি। আল্লাহ ওইটাও বলে দিয়েছেন আকবারু মিন নাফিহিমা, যে মানে উপকারের চাইতে এটা ক্ষতির পরিমাণ বেশি। আচ্ছা, এই পর্যন্ত আল্লাহ বলে থেমে থাকলেন, আর কিছু আর বললেন না। মদ সম্পর্কে একটা কি দিলেন, মাদকতা সম্পর্কে একটা ইন জেনারেল একটা ভাষণ আল্লাহ দিয়ে দিলেন। কিছুদিন পরে আল্লাহ রাব্বুল আলামিন এরপরে দ্বিতীয় পর্যায়ে তিনি নিয়ে আসছেন, সেটা কি? লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। হে দুনিয়ার মুমিনেরা, মুসলমানেরা, তোমরা মদ পান করে কেউ মসজিদের কাছে যেও না। তাহলে বুঝা গেল একটা জায়গা থেকে আল্লাহ কি করলেন? সরাই দিলেন, মসজিদ থেকে সরাই দিলেন। মানে মসজিদে অন্তত মসজিদে আসার আগে অন্তত আধা ঘন্টা 1 ঘন্টার জন্য তো খাবে না মসজিদে আসার আগে। আল্লাহ বলেন মসজিদে মদ খেয়ে যেও না। তাহলে তোমরা যা বলবা নামাজের মধ্যে কি বলবা নিজেরা কিছু বুঝবে না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের আগে মদ পান করা নিষিদ্ধ করে দিলেন। এটা গেল দ্বিতীয় পর্যায়ে। থার্ড পর্যায়ে, তৃতীয় পর্যায়ে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন। এরপর আল্লাহ বলেন ইন্নামা হাররামা আলাইকুমুন না। দ্বিতীয় নম্বর হলো হুররিমাত আলাইকুমুন না, এইটা না। 3 নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য মদ, জুয়া এগুলোকে হারাম করে দিয়েছেন। এই হলো আয়াতের তরজমা। আয়াতটা এখন মাথায় আসছে না, আসবে। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু, হ্যাঁ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান ফাজতানিবু। আল্লাহ বললেন নিশ্চয়ই মদ পান করা, জুয়া, এরপরে ভাগ্য নির্ধারক স্বর এবং প্রতিমা, এগুলো তোমাদের জন্য কি? হারাম। ফাজতানিবু, সুতরাং এটা বর্জন করো। এবার আল্লাহ পরিষ্কার ডিক্লারেশন করেন, এটা কি করো তোমরা? বর্জন করো, হারাম, এটা নিষিদ্ধ করা হবে। তৃতীয় পর্যায়ে যখন মদ নিষিদ্ধ করা হয়, তখন মদিনার অলিগলিতে সাহাবায়ে কেরামের বাড়িতে মদের বড় বড় কি ছিল? মটকা। মদের মটকা ছিল, বড় বড় মটকা, বা আপনার মাটির বড় বড় মটকা ছিল। এই মটকার ভিতরে তারা মদ রেখে তারপরে তারা খাইতেন। এটা তো 7 আপ আপনার পেপসির মতো এরকম খাইতেন আর এটা আরবে এটা মানে অ্যাভেলেবেল ছিল। যখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান ফাজতানিবুহু, এই আয়াত নাযিল করার সঙ্গে সঙ্গে মদিনার অলিগলি মদের সায়লাব হয়ে গেল। জোরে কর না সুবহানাল্লাহ। কেন? সবাই মদের মটকা আল্লাহকে জমা করে দিল। বলছে না শুধু তাই না, একটু আগে খাইছে, একটু আগে খেয়েছে, একটু পরে আয়াত নাযিল হলো, সবাই গলার ভিতরে আঙ্গুল ঢুকায় দিয়ে তারপরে বমি করা শুরু করে। সুবহানাল্লাহ বলবেন না? কার ভয়তে? আল্লাহ। জোরে কর না, কার ভয়তে? তাহলে আল্লাহর ভয়টা কি জিনিস? যে মদ পেটে আছে, আরে ভাই একটু আগে তো হালাল ছিল তাই খাইছি, এখন আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন, চিন্তা করছে আল্লাহ যেহেতু হারাম করেছেন আমার পেটেও থাকতে পারবে না, অতএব আঙ্গুল ঢুকায় তারপরে বমি করা শুরু করবো সাহাবায়ে। এটা আল্লাহর ভয়টা আছে। কার ভয়তে? আল্লাহর ভয়তে। তাহলে আল্লাহ তাআলার ভয় যখন থাকে তখন মানুষ অপরাধ থেকে মুক্ত হয়ে যায়। অপরাধ আর সে করতে চায় না। যে কেউ না দেখলে আল্লাহ কে দেখে? কেউ না জানলে কে জানে? আল্লাহ জানেন। সুতরাং আমি পাপ করব না। এটা হলো তাকওয়া থাকলে কি হয়, তাকওয়া না থাকলে কি হয়। দেখেন 1931 সালে আমেরিকাতে একটা আইন হয়েছিল পার্লামেন্টে, আমেরিকার, যে মদ, সেই দেশে তো মদ কি আপনার কি ছিল, দেশে মদ তো অ্যাভেলেবেল। তো ওরা চিন্তা করছে মানুষেরা এত মদ খায়, যুব সম্প্রদায় শেষ হয়ে যাচ্ছে, মানুষ একেবারে মানে শেষ, সমাজ শেষ হয়ে যাচ্ছে, পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। ওরা 1931 সালে মদ এটাকে পার্লামেন্টে একটা সিদ্ধান্ত নিয়েছিল, মদ কি হারাম, মানে রাষ্ট্রীয়ভাবে মদ আর পান করতে পারবে না। এইটা ওরা পার্লামেন্টে আইন করে এরপরে এইটার প্রচারণার জন্য লক্ষ কোটি কোটি ডলার তারা বাজেট করে প্রচারণা করলো, রেডিওতে, টেলিভিশনে, কাগজে, লিফলেটে, হ্যান্ডবিল, যা কিছু আছে প্রচার মাধ্যমে তারা করতে লাগে। আচ্ছা, যখন এটা আমেরিকার পার্লামেন্টে এটা সিদ্ধান্ত নিয়ে প্রচারণা চালাতে থাকলো যে মদ আর খাওয়া যাবে না, তখন দেখা গেল মদ বন্ধ না হয়ে বরং এবারে মদের চোরা চালানি, চোরা কারবারি শুরু হয়ে গেল। এখন মানে আগে ছিল বৈধ, এখন নিষিদ্ধ হয়ে যাওয়ার কারণে এখন অবৈধভাবে এই মদ উৎপাদন শুরু হয়ে গেল, অবৈধভাবে মানুষ খাওয়া শুরু হয়ে গেল, অবৈধভাবে বিপণন শুরু হয়ে গেল, অবৈধভাবে উৎপাদন শুরু হয়ে গেল। সব অবৈধ পন্থায় এখন মানুষ যা খাইছে আগে মানে বৈধ থাকার কারণে এখন নিষিদ্ধ করার পরে এইটার ব্যবহার, উৎপাদন, ক্রয়, বিপণন
এখন আগের চাইতে 10 গুণ পরিমাণে বেশি বেড়ে গেছে। আমেরিকার কংগ্রেসম্যানরা আবার তারা পার্লামেন্টে এসে সিদ্ধান্ত নিতে, ভাই এর দরকার নেই, আগে যা ছিল তাই ভালো। বলছে যে নিষিদ্ধ করতে গিয়া বরং এখন ব্যবহার কি হয়ে গেছে, আরো বেড়ে গেছে, চোরা কারবারি বেড়ে গেছে। সুতরাং আগের জেনারেলি যা ছিল ওইটাই তো ভালো ছিল, অতএব আমাদের এটা দরকার নাই, তারা আবার আগের আইনে ফিরে গেল। তার মানে হচ্ছে আমি দুটো জিনিস আপনাদেরকে দেখালাম। মদিনায় মদ হারাম হওয়ার পরে মটকা ভেঙে মদিনায় মদের সয়লাভ হয়ে গেল, আর আমেরিকার পার্লামেন্টে মদ হারাম করার পরে মদের ব্যবহার 10 গুণ 30 গুণ বেড়ে গেল, এবং তারা বাধ্য হয়ে আবার তারা মদ হালাল করতে হলো, মানে তাদের পার্লামেন্টে বৈধ করতে হলো। তাহলে বোঝা গেল আল্লাহর ভয় না থাকে, ওই আল্লাহর ভয়তে মদিনার সাহাবীদের, মদিনার মানুষগুলোর, আল্লাহর হাবিবের সাহাবীদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় থাকবার কারণে তারা কি করেছেন, মদ ফেলে দিয়েছেন। আর আমেরিকার জনগোষ্ঠীর অন্তরের মধ্যে আল্লাহর ভয় না থাকবার কারণে তারা ওইটা ছেড়ে না দিয়ে বরং তারা অবৈধভাবে এটা গ্রহণ করার তারা চেষ্টা করলেন। সে কারণেই প্রমাণিত হলো একটা সমাজ এবং একটা রাষ্ট্রের ভিতরে আপনি পার্লামেন্টে, সংসদে কোনো আইন করেই দেশ, জাতি, জনগণকে আপনি ভালো মানুষ বানাইতে পারবেন না। কথা বলেন, যদি পারতো তাহলে বাংলাদেশে যে আইন আছে, মোটামুটি পুলিশ, র্যাব বাহিনী যা আছে, তাতে আমাদের দেশে কোনো অপরাধ থাকার কথা না। কিন্তু বাংলাদেশে অপরাধ কি কমতেছে না বাড়তেছে? যদি বলেন বাড়তেছে, তাহলে প্রমাণিত এটাই যে বাংলাদেশের এই সংবিধান, কনস্টিটিউশনের সংবিধান দিয়ে, এই সংবিধানের আইন দিয়ে এই জাতিকে কোনোদিনই আপনি কোনোদিন ভালো বানাইতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআনের এই তাকওয়া, আল্লাহর ভয়, জাহান্নামের ভয়, কবরের আযাবের ভয়, এগুলো মানুষের অন্তরের ভিতরে না ঢুকবে, ততদিন পর্যন্ত মানুষ অন্যায় ছাড়বে না। তো সম্মানিত হাজিরিন, এই জন্য লোকমান আলাইহিস সালাম তিনি তার সন্তানকে ওই ডোজটা দিছে যে তুমি এটা খেয়াল রাখবা, তোমার পাপ, তোমার গুনাহ যদি সামান্য হয়, একেবারে যদি সরিষার দানার পরিমাণও যদি হয়, আর সেটা যদি আকাশের উপর থাকে, অথবা সপ্ত জমিনের নিচে থাকে, অথবা সপ্ত জমিনের নিচে একটা পাথর আছে, ওই পাথরটার মধ্যে যদি থাকে, আল্লাহ তাআলা কি করবেন, ইয়াতিহি আল্লাহ, সেটাকে আমাদের দিন তোমার সামনে আল্লাহ তাআলা হাজির করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আল্লাহর এই তাকওয়া দিয়ে যেন আমাদের হৃদয়কে ভরপুর করে দেন। জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা পৃথিবীটাকে কিভাবে সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ। ফামাইয়া আমাল মিসকার, আমি এই হাদিসের এই আয়াতের তাফসীর পড়তে গিয়ে দেখলাম, তাফসীরে মাযহারিতে একটা বর্ণনা এসেছে, সেখানে ইমাম সুফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন জমিনটাকে সৃষ্টি করেছেন একটা মাছের উপরে। জমিনটাকে সৃষ্টি করেছেন, সপ্ত আকাশ নিয়ে যখন এখানে বর্ণনা আসছে, এই জমিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে রেখেছেন একটা মাছের পিঠের উপরে জমিন। আর মাছটা হলো পানির অভ্যন্তরে একটা পাথরের উপরে, মাছটা হলো পানির ভিতরে, আর এই পানিটার নিচে একটা পাথর, ওই পাথরটা হলো মাছটা। আচ্ছা, আর ওই পাহাড়টা একজন ফেরেশতার পিঠের উপর, পাহাড়ের উপরে মাছটি হলো, আর মাছটা হলো পাথরের পাহাড়ের উপরে, শুধু পাথর না, পাহাড় না, পাথরের পাহাড়ের উপরে, আর ওই পাহাড়টা হলো একজন ফেরেশতার পিঠের উপরে। কি বুঝতে পারেন নাই মনে হয় না? বেঁচে গেছে? খুব খেয়াল করে দেখেন, আমি হাদিসটা পড়ি। আল্লাহ পাক জমিনকে একটা মাছের উপর সৃষ্টি করেছেন, মাছটা পানির অভ্যন্তরে পাথরের পাহাড়ের উপরে, ওই পাহাড়টি একজন ফেরেশতার পিঠের উপরে, ওই ফেরেশতা একটি পাথরের উপর দাঁড়িয়ে আছে, আর ওই পাথরটি আছে সূর্যের উপরে। আল্লাহ আল্লাহ দুনিয়ার জগৎটাতে কি, মানে আল্লাহ কিভাবে সৃষ্টি করেছেন, এটা তাফসীরে মাযহারিতে লিখছে। তো যাই হোক, এই যে বিস্ময়কর সৃষ্টি, তার মানে হচ্ছে ওই পাথরের নিচেও যদি কোনো মানুষের কি থাকে, কোনো মানুষের অপরাধ লুকায়িত থাকে, তাহলে সেটাও কালকে আমাদের দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সামনে হাজির করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সবার ভিতরে যদি তাকওয়াকে জাগ্রত করে দেন। আমিন। সর্বোত্তম নসিহত তাকওয়া, আল্লাহ যেন আমাদেরকে তাকওয়ার পোশাকে অলংকৃত করেন। এরপরে চতুর্থ নসিহত, 1 মিনিট আছে, হুজুরের এলার্ম। তাহলে আমরা শেষ করব চতুর্থ নসিহত। হযরত লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মারুফ, হে আমার ছেলে নামাজ পড়বে, নামাজ। হে আমার ছেলে কি করবে? নামাজ আদায় করবে। আকিমিস সালাত, সালাত কায়েম করো, ওয়া আমুর বিল মারুফ, আর ভালো কাজের আদেশ করো। নিজে ভালো কাজ করো আর অন্যদেরকেও ভালো কাজের
আদেশ করো। তাহলে এই গুরুত্বপূর্ণ নসিহাটা আমরা কি আমাদের সন্তানদেরকে বলবো? বলেন সবাই, বলবো ইনশাআল্লাহ। সন্তানদেরকে কিছু বলেন আর না বলেন, দুইটা কথা বলবেন। এক, বাবা আল্লাহর সঙ্গে শিরিক করবা না কোনোদিন। আর 2 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে পড়বা। সন্তানদেরকে নামাজের কথা বলবেন। ফজরের সময় একা আসবেন না, ছেলেকে উঠায় নিয়ে আসবেন। ও তো কম্বল মোড়া দিয়ে শুয়ে রয়েছে, ল্যাপ মোড়া দিয়ে, আপনি উঠায় নিয়ে আসবেন। অতএব সন্তানদেরকে আমরা নামাজি বানানোর চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদের সবাই